আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মাঝে আমার কাছে মনে হয় আসলে আমরা কি আসলে আল্লাহর সৃষ্টির সেরা জীব কি মানুষ কিনা। তো বন্ধুরা ভাবতেছেন এমন কথা কেন বলতেছি, আসলে আমার অন্য কোনো বিষয় নেই। কথাটা বলতেছি এই কারণে আমরা যা চোখে দেখি বা যা শুনি তো দুরূপের বিপরীতে কথা বলি সবসময়। এই আমরা যা দেখি যা শুনি তারপরেও তার বিপরীতে কথা বলি, এতে আমাদের তো মনুষ্যত্বহীন একটা গরুর মতে মনে হয়। আমি আজকে একটা ভিডিও দেখলাম, জেনারেল বদরুল, যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী বলা হয়, ওনার ফাঁসির রায় সংগঠিত হয়। ফাঁসির রায় হলে ওনারে ওই ফাঁসির রায়তে বলা হয় কি উনি নাকি শেখ মুজিবকে হত্যা করছে। ওনার ফাঁসি রায় হয়ে গেছে, কন্ডম সেলে ওনাকে রাখা হয়েছে। রাখার পরবর্তীতে বিশ্বাস করেন এতটা কষ্ট লাগলো আমার এই ভিডিওটা দেখে আসছে, খুব কষ্ট, ভাষায় প্রকাশ করার মতো। ওনার ফাঁসি রায় ফাঁসি কার্যকর করার আগ মুহূর্তে ঢাকা শহরে বিদ্যুৎ লোডশেডিং দেয়। কে বা কাহারা এই কর্মকাণ্ড করছে একমাত্র আল্লাহ দেখছেন। তবে আমি যতটুকু শুনছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফাঁসির রায়ে ওনার বাবারা ফাঁসিতে ওনার বাবার হত্যা প্রতিষ্ঠা হবে না, এই কারণে উনি নিজে স্বয়ং ওই জায়গায় গেলেন। ওই লোকটাকে গরু জবাই করতে যেভাবে দড়ি দিয়ে হাত পা বাঁধা হয় এইভাবে হাত পা বাঁধলেন, ওকে ফাঁসি না দিয়ে গরুর মতো জবাই করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড করার পরবর্তীতে আমরা যারা এখনো তাদের সাপোর্ট দিয়ে কথা বলি, আমরা অবশ্যই মানুষ মনুষ্যত্বহীন একটা জানোয়ার থেকে। হ্যাঁ, মনুষ্যত্বহীন জানোয়ার থেকেও খারাপ। এই লাশটা যখন কেন্দ্রীয় কারাগার থেকে আসে, কন্ডম সেল থেকে আসে ফ্যামিলির কাছে, ওরা ওর মুখটা দেখতে চাইছে। মুখটা দেখতে যায়, দেখে যে গাড়ের মাঝে ব্যান্ডেজ। ব্যান্ডেজটা কেন? ফাঁসির রায়ের মানুষ তো গাড় সরাই পড়ে যাওয়ার কথা না, অনেক মোটা দড়ি, কিন্তু এই ব্যান্ডেজটা আসতে করতে। এই ব্যান্ডেজটা আড়াল দিয়ে দেখে যে ওই জবৈকৃত অংশটাকে আবার টানে টানে সিলাই করা হয়েছে। একটা ফাঁসির আসামির গলায় সিলাই থাকবে কেন? জাতি বিভাগে কি একটু নাড়া দেয় না? এমন নৃশংস খুনি ফেসিবাদ এই সরকার হাসিনার পক্ষে এখনো যারা কথা বলতেছেন, ভাই আমি করজোরে অনুরোধ করে বলি, আপনাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে আল্লাহর নৈকট্য লাভ করেন, দেখবেন প্রশান্তি আসবে। মানুষকে মানুষ চিনতে মনে আপনাদের বিবেক খুলে দিবে আল্লাহ। কারণ আল্লাহ তারা কোরআনুল কারিমে সূরা আল বাকারাতে বলেছেন, ওই ব্যক্তিরা যে ব্যক্তিরা মনুষ্যহীন, যাদের মনুষ্যত্ব নাই, যাদেরকে যারা পশুর চেয়েও নিকৃষ্ট কাজ করে, আল্লাহ তাদের উদ্দেশ্য করে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কারণ ওই ব্যক্তিদের উপরে অন্তরে আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর সিল 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 বোঝেন, মোহর মারে দিছে। ওয়ালা সামিইহিম, তাদের চোখের উপর পর্দা ঝুলানো আছে। ওই ব্যক্তিরা যারা মনুষ্যত্বহীনের মানুষের মতো আজকে একজন ফেসিবাদ সরকারের পক্ষ নিয়ে কথা বলছে। আল্লাহর এই আয়াতটাকে একটু পড়ে দেখেন,
এই আয়াতটা একটু পড়ে দেখেন, এই আয়াতটার অর্থ বোঝেন, ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন। আল্লাহ ওই ধরনের অমানুষদের জন্য আল্লাহ কি বলতেছে, তাদের অন্তরটারে কি করছেন, আল্লাহ চোখের উপরে কি দিয়ে দিয়েছে। একটু কথা বলার সময় মুস্কুর কথা বললেন, এইরকম অমানবিক নির্যাতন, অমানবিক কর্মকাণ্ড করার পরবর্তীতে আমরা একজন ফেসিবাদ সরকারকে আমরা সাপোর্ট করতে পারি না। অবশ্যই আমরা মুসলমান হিসেবে যদি আমরা সাপোর্ট করে থাকি, তাহলে আমরা মুসলমান নামে কলঙ্ক। আমরা মুসলমান না, মুসলমানের নামদারি বেশ ধরে আছি আমরা, আসলে আমাদের ইমান না। কি মর্মান্তিক কাহিনী, একটা মানুষের ফাঁসির রায়ের পরিবর্তে তাকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করা বাবার প্রতিশোধ নেওয়া। এটাই কি শিক্ষা দিয়েছেন আমাদের বিশ্বনবী, মানবতার দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনাদের বিবেক